হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্টে প্রবেশ না করেই আপনি আপনার অ্যাকাউন্টে কি হচ্ছে অথবা কি হতে যাচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। তো একটা অ্যাকাউন্টে প্রবেশ না করেই যদি আপনি অ্যাকাউন্টের ভিতরে আপনাদের কি হয়েছে এইটা যদি আপনি বলতে পারেন, তাহলে কিন্তু আপনার কি এই ট্র্যাকারটা কিন্তু আপনার কাজে লাগবে। কারণ আমরা যখন একটা সিপিএফ সাইন আপ করি, আমরা একই সাথে যদি 2 থেকে 3টা অ্যাকাউন্টে যদি কাজ করি, তাহলে কিন্তু একই সাথে 2 থেকে 3টা অ্যাকাউন্টে যদি আমরা কাজ করি, মানে অ্যাকাউন্টে যদি লগ ইন করি, তাহলে কিন্তু বারবার আমাদেরকে লগ ইন করা লাগতেছে। আর লগ ইন করা কিন্তু একটা সিপিএ সাইন আপ যিনি করবেন তার পক্ষে কিন্তু একটা ঝামেলা করা একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে, আমরা একটা ট্র্যাকার ইউজ করব, যে ট্র্যাকারটা হচ্ছে বট ট্র্যাকার। ঠিক আছে? এই বট ট্র্যাকারের মাধ্যমে আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টে আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে? আমরা প্রবেশ লগ ইন না করেই আমরা বুঝতে পারবো আমার অ্যাকাউন্টে এখন বর্তমানে কি, আমার অ্যাকাউন্টে বর্তমানে লিড আসছে নাকি ক্লিক আসছে। ওকে, তো চলুন এখান থেকে আপনি কীভাবে কী করবেন, আমি আপনাদের গ্রুপে এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা আপনি দিয়ে দেবো। হ্যাঁ, লিঙ্কটা আপনারা নোট করে রাখবেন। এটা আপনি অল টাইম আপনি যখনই কাজ করবেন, যে কোনো অ্যাকাউন্টে এই লিঙ্কটা আপনার সাপোর্ট করবে। ঠিক আছে? তো দেখেন, এখন আপনার কাজ হচ্ছে আপনি এই ট্র্যাকারটা এই লিঙ্কটাকে বানালেন, এবং এই লিঙ্কটা আপনি আপনার অ্যাকাউন্টে কীভাবে সেট আপ করবেন, শুধু কি এই লিঙ্কটা পেস্ট করে দিলেই সেট আপ হয়ে যাবে? না, এই লিঙ্কটা সেট আপ করার জন্য আপনার কিছু কিছু জিনিস পরিবর্তন করা লাগবে। ঠিক আছে? যেমন আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন যে আপনার এই লিঙ্কটা, এই ট্র্যাকারটা, এই ট্র্যাকারটা কি আপনার পার্সোনাল টেলিগ্রামে আসুক, নাকি আপনি একটা গ্রুপে নেবেন? ঠিক আছে? তবে আমি বেটার মনে করি আপনি একটা গ্রুপে এই ট্র্যাকারটা সবসময় নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? তো গ্রুপে নেবেন কিভাবে? আপনি একটা গ্রুপ মেক করবেন। হ্যাঁ, আপনি একটা গ্রুপ মেক করবেন। এই গ্রুপে আপনার থাকা লাগবে অ্যাডমিন অথবা ওনার। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি একটা গ্রুপ মেক করি, যেমন এখান থেকে আমি একটা গ্রুপ মেক করি, যে এখানে আমি নিউ গ্রুপে গেলাম। গ্রুপে যাওয়ার পর এখান থেকে আমি কি করলাম, নিউ ট্র্যাকার লিখে যদি এখান থেকে জাস্ট এখানে সার্চ করলাম, সার্চ না, একটা গ্রুপ মেক করলাম। আপনি আপনার মনের মতো করে একটা গ্রুপ নাম দিবেন। ঠিক আছে? তো এখানে আমি কিছু আমাদের এখান থেকে যারা যুক্ত আছে আমাদের ব্যাচে, আমি তাদেরকে অ্যাড করছি। ওকে, তো এখান থেকে আমি তাদেরকে অ্যাড করেছি। এখান থেকে এখানে পাচ্ছি না, যাই হোক। ঠিক আছে, এখান থেকে আমি আন্দাজি একজনকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর এখানে আমি গ্রুপটা করলাম। আপনারা যদি এখান থেকে মূলত একটা কাজ হচ্ছে, আপনি যদি কখনো টিম নিয়ে কাজ করেন, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। কারণ আপনার টিম মেম্বারকে শুধু এই গ্রুপে অ্যাড করবেন, সে বুঝতে পারবে, ঠিক আছে, যে তার লিড আসছে নাকি আসে নাই। ওকে, তো এখান থেকে দেখেন আপনি নিউ ট্র্যাকারে ক্লিক করে এখান থেকে আপনি এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, ম্যানেজ গ্রুপ থেকে আপনি এই প্রাইভেট থেকে এখান থেকে আপনি হাইট হাইট থেকে এখানে ভিজিবল করবেন। হ্যাঁ, হাইট থেকে ভিজিবল করে আপনি সেভ দিবেন। ওকে, সেভ দেওয়ার পর আপনি পরবর্তী স্টেপে আসেন। ওকে, এটা করলেন একটা গ্রুপ। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে গ্রুপ মেক করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে কি করা লাগবে, এখান থেকে আপনাদেরকে বট ফাদার লেগে সার্চ দিবেন। কি নাম? বট ফাদার লেগে সার্চ দিলে এই যে ভেরিফাইড টিকমার্ক ওয়ালা যে সাইটটা আছে, এই সাইটের মধ্যে আসবেন। আসার পর কি করবেন, এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন অথবা স্টার্ট করে আপনি একটা গ্রুপ মেক করবেন। সরি, এখান থেকে একটা বট মেক করবেন। এই বটটা হবে আপনার যে কোনো একটা নাম রিলেটেড। যেমন এখান থেকে আমি যদি নিউয়ে ক্লিক করি, এখান থেকে সরি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে আমার এটা ওপেন হবে, যেহেতু আমার একাধিক বট আছে এখানে। তো এখান থেকে আপনি এই বটগুলো আপনি কি করবেন, এখন এখান থেকে ক্রিয়েট নিউ বট, হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করেন। প্রথম স্টেপে আপনাকে বটের নাম দিতে হবে। নামটা হবে আপনার সিম্পল। যেমন ধরেন আপনার নাম যদি হয়ে থাকে মুস্তাকিব অথবা রাকিব, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে রাকিব লিখে দিবেন। ওকে, এরপর আপনি দেখেন এই যে এটা অ্যাবাউটটা, এই অ্যাবাউটটা অপশনাল, এটা আমাদেরকে দিতে হবে না। এখান থেকে দেখেন টেলিগ্রাম, তো টেলিগ্রাম ইউজার নেম, এটা হচ্ছে বটের ইউজার নেম হবে। ঠিক আছে? তো এই বটের ইউজার নেমটা আপনি কি দিবেন, যেমন ধরেন আপনার নাম যদি হয় রাকিব, সেক্ষেত্রে এখান থেকে রাকিব দিবেন। রাকিব দেওয়ার পর এখান থেকে আপনি কিছু কি করবেন, যে এখান থেকে আরও কিছু সংখ্যা অ্যাড করবেন, যে রাকিব 01, এরপর আপনি একটা হাইফেন দেন অথবা এই চিহ্নটা দিবেন, পরে এখান থেকে বট দিবেন। ঠিক আছে? এখান থেকে বট দিবেন। তো এই বটটা বলতেছে অলরেডি টোকেন
তো সেক্ষেত্রে টোকেন হলে আমরা এখান থেকে আরও কিছু সংখ্যা দিব। সংখ্যা দেওয়ার পর বলতেছে যে না এই বটটা এখন অ্যাভেলেবেল আছে, বটের ইউজার নেমটা। তো এই ইউজার নেমটা কি প্রথম স্টেপে কপি করে নেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এখানে ক্রিয়েট করেন। ওকে, ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পর এই যে দেখেন এখানে কিছু একটা আমার এপিআই শো করতেছে, এটা হচ্ছে আমার কি কি কোড। হ্যাঁ, এই কোডটাকে আপনি কপি করেন। তো কোডটাকে কপি করার পর একটা সুন্দর মতো আপনি একটা ফ্রেজ একটা কি নেবেন, নোটপ্যাড নেন। ফ্রেজ একটা নোটপ্যাড নেন। এই নোটপ্যাডে আপনি এই কিটা পেস্ট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে কিটা, এবং তারপর হচ্ছে আপনি ইউজার নেমটা পেস্ট করেন। ওকে, তার মানে আমরা এখান থেকে কি কি পেলাম, একটা হচ্ছে ইউজার নেম, আরেকটা হচ্ছে আমাদেরকে কি কপি কি। এই কিটা হচ্ছে আমাদের বটের কি, আর একটা হচ্ছে বটের ইউজার নেম। ওকে, তো তাহলে আমাদের কিন্তু বট অলরেডি বানানো ক্লিয়ার। হ্যাঁ, এরপর আমরা এটা কি কেটে দিব। কেটে দেওয়ার পর আবার টেলিগ্রামে আসেন। টেলিগ্রামে আসার পর এরপর হচ্ছে কাজ আপনাদের আবারও কি গ্রুপে আসা। হ্যাঁ, আপনি যে গ্রুপটা মেক করছেন সেই গ্রুপে আসেন। আসার পর কি করবেন, আপনি এখান থেকে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ করেন এই যে আপনার যে বটটা, এই বটটাকে এখানে বটের ইউজার নেম লিখে সার্চ করলে আমরা যে বটটাকে মেক করেছি সেই বটটা কিন্তু এখানে শো করতেছে, তাই না? তো এখানে শো করবে। শো করার পর জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অ্যাড দেন। তার মানে আপনি আপনার বটটাকে অ্যাড দিলেন। অ্যাড দেওয়ার পর কী করবেন, এই বটকে আবার কি করবেন, অ্যাডমিন দিবেন। কি করবেন, অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দেওয়ার সময় এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, প্রমোট টু অ্যাডমিন। তো এখান থেকে আপনি জাস্ট এখানে সেভ দিবেন। ঠিক আছে, তার মানে আপনার এই বট অ্যাডমিন হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথম এতটুকু কাজ আপনারা করতে পারবেন আশা করি। এরপর পরবর্তী স্টেপে কাজ করতে হবে কি আপনাকে, এরপর আমাদের কাজ হচ্ছে এইখানে আসা। ঠিক আছে, এইখানে আসার পর দেখেন আপনার প্রথম কাজ হচ্ছে এই যে দেখেন আমাদের একটু ভালো মতো একটু লক্ষ্য রাখি, এখানে কি লেখা, এখানে বট লেখা, তাই না? এই বট লেখা, এবং এই বিষয়টা হচ্ছে পার্মানেন্ট। ওকে, এই পর্যন্ত আপনাদের বিষয়টা কি থাকবে, পার্মানেন্ট থাকবে, এবং বাকি বিষয়গুলো আপনাদের চেঞ্জ থাকবে। যেমন আমরা একটা ইউজার এজেন্ট মেক করেছি, যেমন সেম এটাও একটা জিনিস। ঠিক আছে, আমাদেরকে কিছু কিছু বিষয় চেঞ্জ করতে হবে। তো কি কি বিষয় আমাদেরকে চেঞ্জ করা লাগবে দেখেন, এখানে দেখেন টু, এখানে আপনার যত কিছুই থাকুক না কেন, এই বটের পরে যে সংখ্যাটা থাকুক সেই সংখ্যা থেকে শুরু করে আমরা এখান থেকে দেখব যে একটা স্ল্যাশ আইকন অথবা স্ল্যাশ চিহ্ন থাকবে, সেই পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন। তো এখন হচ্ছে এটুক পর্যন্ত সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর কাজ কি, এই যে আপনি যে প্রথম একটা এই যে বট থেকে যে একটা কোড নিলেন, যেমন দেখেন এটা কোডটা নিচ্ছি, এই কোডটা কিসের, ওই বটের একটা হচ্ছে কি কোড। হ্যাঁ, ওই কিটাকে আমরা এখান থেকে কপি করব, শুধু কিটাকে, ইউজার নেমের কিন্তু এখন কোনো কাজ নাই। ইউজার নেমের কাজ ছিল শুধু আমরা বটটাকে অ্যাড করার এবং খোঁজার জন্য। এরপর এখান থেকে আপনি কপি করে নেন। কপি করে নেওয়ার পর পরবর্তী স্টেপে আপনি এখান থেকে আবারও আসেন। আসার পর এই যতটুকু আমি সিলেক্ট করছি এই ততটুকু আমি আবার ডিলিট করে দিলাম। আমি যত এখান থেকে পরবর্তী যে আমি এখানে যে কপি করছি এই কপি কিটা আমি এখান থেকে কপি করে পরবর্তী এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, সহজ একটা জিনিস। এরপর এখান থেকে আস্তে করে এরপর পরবর্তী স্টেপে আসেন। আসেন আসেন আসেন, এখান থেকে আমাদেরকে দেখতে হবে এখন কিন্তু আমাদের এ পর্যন্ত ছিলাম। হ্যাঁ, এ পর্যন্ত ছিলাম আমরা আশা করি। এরপর দেখেন আপনি এখান থেকে চ্যাট আইডি পরে এখান থেকে ক্লোন দিয়ে পরবর্তী এখান থেকে একটা কোড দিয়েছে। হ্যাঁ, এই কোডটা আমরা কই পাবো, ঠিক আছে, এটা মূলত হচ্ছে চ্যাট আইডি। চ্যাট আইডি হচ্ছে দুই ধরনের হয়, একটা গ্রুপ চ্যাট আইডি আর একটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যাট আইডি। তো আমরা যেহেতু গ্রুপে করব সেক্ষেত্রে আমাদের গ্রুপ চ্যাট আইডি লাগবে, যদি আমরা পার্সোনালে করি তাহলে আমাদেরকে পার্সোনাল চ্যাট আইডি লাগবে। আশা করি ক্লিয়ার। তো সেক্ষেত্রে এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটু ক্লিয়ার দেখে রাখি যে আমাদেরকে চ্যাট আইডির পরে যে ইকুয়ালের পর যে সংখ্যাটা থাকবে অথবা যা কিছু থাকবে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখন কাজ হচ্ছে এখানে আসা। ঠিক আছে, এই গ্রুপে আসা, যে গ্রুপটা আপনি মেক করছেন, যে আপনার এখান থেকে লিডগুলো আসবে, আপনি এখান থেকে বুঝতে পারবেন আমার লিড আসছে নাকি আসে নাই। তো সেমভাবে কি করবেন, আপনি চলে যাবেন এখানে, আগে সার্চ করবেন। হ্যাঁ, আগে সার্চ করবেন, কি সার্চ করবেন, এখান থেকে লেখেন চ্যাট আইডি। ওকে, চ্যাট আইডি লিখে সার্চ করার পর দেখেন যে আপনার এই যে দেখেন এই আইকনটা দেখতেছেন না, চ্যাট আইডি ইনফরমেশন। ঠিক আছে, এই বটের মধ্যে আসবেন। ওকে, এই বটের মধ্যে আসবেন, মোটামুটি সবগুলোই কাজ করবে, এই বটের মধ্যে আসবেন। ঠিক আছে,
আসার পর কি করবেন, এই বট মধ্যে আসার পর এখান থেকে স্টার্ট করেন। সরি এটা না, এখান থেকে চ্যাটবট, এটা নাকি কোনটা, 1 মিনিট, ওকে এইটা ঠিক আছে, এটা অথবা যে কোনো একটা সার্চ করবেন। সার্চ করবেন কীভাবে, এখান থেকে চ্যাট আইডিটা লেখেন। ঠিক আছে, লেখার পর দেখেন আমাকে চ্যাট আইডি দিয়ে দিছে। ওকে, তো চ্যাট আইডি দেওয়ার পর কি করবেন, এই চ্যাট আইডি লিঙ্কটাকে কপি করে নেন। ঠিক আছে, কপি করার পর চলে যাবেন এখান থেকে ইউজার নেমটা কপি করবেন, আপনার গ্রুপে আসেন। গ্রুপে আসার পর এখান থেকে ট্র্যাকার, এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পর সেম আপনি যে গ্রুপটা সার্চ দিয়েছেন সেমভাবে এটা সার্চ করবেন, এটা পেয়ে গেছি, পরে এটাকে অ্যাড করে দেন। ঠিক আছে, অ্যাড করার পর দেখেন আমার সাথে সাথে একটা চ্যাট আইডি দিয়ে দিছে, যেটা হচ্ছে আমার চ্যাট আইডি। আমার চ্যাট আইডি বলতে আমার গ্রুপের চ্যাট আইডি। ঠিক আছে, তো তখন এখানে যখন আপনি এটা অ্যাড করবেন তখন অটোমেটিক তারা একটা দিয়ে দিবে। যদি তারপরও না দেয় সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখান থেকে এটাকে নেবেন, নেওয়ার পর এটাকে খালি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিলে আপনি পরবর্তী এটা দিবে, কখন দিবে, যখন আপনি এটাকে অ্যাডমিন করে রাখবেন। ঠিক আছে, এটাকে আবারও অ্যাডমিন দিয়ে রাখবেন। ঠিক আছে, এটাকে অ্যাডমিন দিলে পরবর্তীতে আপনি মেসেজ দিলে চ্যাট আইডি সে দিয়ে দিবে। এরপর এখান থেকে দেখেন আমরা যেহেতু অলরেডি এই গ্রুপের চ্যাট আইডি পেয়ে গেছি, তখন এই গ্রুপে আমরা এই চ্যাট আইডিটাকে কপি করে নেব। ঠিক আছে, এটাকে কপি করে কি করব, আমরা একটা নোটপ্যাডে আপাতত রাখলাম। রাখার পর আমরা এই যে এদিকে যে আমরা আরেকটা নোটপ্যাডে যেটা তৈরি করতেছি এইখানে, এটাকে আমরা ডিলিট দিব। হ্যাঁ, ডিলিট দেব। এরপর ডিলিট দেওয়ার পর এই যে আমি যে চ্যাট আইডিটা আমার গ্রুপের চ্যাট আইডিটা যে পেয়েছি, এই চ্যাট আইডিটা কী করব, এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেব সোজা বরাবর। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমাদের এটুকু বিষয় আশা করি ক্লিয়ার। পরবর্তী স্টেপে আসেন, এখান থেকে আপনি আস্তে করে আসেন। এই দেখেন এখানে প্লাস প্লাস প্লাস, এখান থেকে লাস্ট মাঝখানে ওজিআর দেওয়া। আপনি যে নেটওয়ার্কে কাজ করবেন সেই নেটওয়ার্কে এখানে নামটা দিবেন। সাপোজ আপনি অ্যাপ মাইন করলে অ্যাপ মাইন, নেক্সাসানার করলে নেক্সাসানার, আপনি টিম বাউন্টি করলে টিম বাউন্টি। ঠিক আছে, তো যেটাই করবেন সেটার এখানে নাম দিয়ে দিবেন। যেমন যদি আমি এখান থেকে একটা নাম দিলাম সিপিএল লিড। এরপর এখান থেকে আপনি আস্তে করে কি আসেন, পরবর্তী স্টেপে আসেন। এখানে নামটা পরিবর্তন করে দেওয়ার পর আস্তে আস্তে করে আসেন। আসার পর এখান থেকে দেখেন আপনি নাম 3%। এরপর এখান থেকে দেখেন মিস্টার মিলন দেওয়া। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন, অবশ্যই আপনার নামটা দিবেন। ঠিক আছে, নামটা যদি আপনি না দেন তাহলে এক কাজ করবেন, এখান থেকে আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর যদি আপনি টিম নিয়ে কাজ করেন, শুধু এটা করবেন, টিম নেওয়ার কাজ করেন, এখান থেকে আপনি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিবেন, পর এখানে লিখবেন সাব আইডি, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবেন। ঠিক আছে, তো এটা দিবেন, এটা দিবেন। এবং এটা আপনারা যদি চান, এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনারা কি করবেন, এটা কপি করে নিয়ে আসবেন। কোথা থেকে কপি করে নিয়ে আসবেন, এই এপিআইগুলো কিন্তু মূলত তাদের ল্যাঙ্গুয়েজ অথবা তাদের যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম এগুলো কিন্তু ট্র্যাক করতে পারে, মানে ট্র্যাক বলতে কেমন, এগুলো একটু আলাদা ধরনের হয়। যেমন আমি যদি এখান থেকে আসি, আসার পর এখান থেকে পোস্ট ব্যাক থেকে আমি যদি এখান থেকে টেস্ট টুল কনফিগারেশনে আসি, আসার পর এখান থেকে আমি তো এখান থেকে আপনি কি করবেন, যে এখান থেকে আসার পর এই যে এখানে আসেন। আসার পর আরেকটা বিষয় হচ্ছে টেস্ট টুলে আসবেন। মূল কথা, এই টেস্ট টুলে আসার পর দেখেন এই যে এইগুলো যে বিষয়টা, হ্যাঁ এইগুলো ল্যাঙ্গুয়েজগুলো যে লেখছে এগুলো টাইপের একটা আলাদা ধরনের কি থাকে, একটা কনফিগারেশনে থাকে, যে আমি টাইপটা এভাবে করছি, প্রতিটা অ্যাকাউন্টের টাইপ আলাদা ধরনের হয়। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, এখানে যেমন লেখা আমাদেরকে দেখতে হবে একটু, এখানে যেমন লেখা হচ্ছে সাব আইডি। ঠিক আছে, এই সাব আইডিটা কি করবেন আপনি, এই সাব আইডিটা হচ্ছে এখান থেকে দেখেন সাব আইডি, এই দেখেন সাব আইডি লেখা। হ্যাঁ, এই সাব আইডিটাকে জাস্ট এখান থেকে কপি করেন। ঠিক আছে, কপি করেন। কপি করার পর এখান থেকে আপনি এইটুকু কেটে আপনি সাব আইডিটাকে এখানে পেস্ট করেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে সাব আইডিটা পেস্ট করেছি যেখানে, এখান থেকে আমি এই যে সাব আইডি ইকুয়াল চিহ্ন হয়ে গেছে, এই ইকুয়ালটাকে আমি কেটে দিচ্ছি। এরপর এখান থেকে সাব আইডিটাকে পেস্ট করি। আশা করি এটা কোনো একটা মিস্টেক গেছে। এরপর এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করি। সিলেক্ট করার আগে আমি এটাকে আপাতত পেস্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে সাব আইডি। সাব আইডি এ পর্যন্ত, এবং এটুকু আমি এখন কপি করব। মানে এখান থেকে কপি করে নিয়ে বসাবেন, তাহলে সাব আইডি সমস্যা হবে না। ওকে, তো সাব আইডির জায়গায় সাব আইডি বসাবেন এদিকে। এখানে দেখেন সাব আইডি লেখা, এই সাব আইডিতে এখানে জাস্ট এখানে পেস্ট করে দেন। ওকে, তো ফাইন, আর কিচ্ছু না। আপনি টেক্সটের থেকে এখান থেকে কপি করে নিয়ে যাবেন, তাহলে
ওই যে এখানে যেভাবে তারা টাইপ করছে পাইথনের ওইখানে এটাই সেট হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু আপনাদের করা লাগবে না, জাস্ট এখান থেকে কপি করে নেন। ঠিক আছে, এই লাইনটা পুরোপুরি কপি করে নেবেন। এখন এখন কপি করে নেন। ওকে, এখান থেকে তাহলে আমরা এখান থেকে ফুলফিল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কী করবেন, প্রতিটা অ্যাকাউন্টে দেখবেন যে পোস্ট ব্যাক এপিআই বসানোর সিস্টেম আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন পোস্ট ব্যাক ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় এটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ দেন। ঠিক আছে, সেভ দেওয়ার পর যদি এখান থেকে ইরোর না আসে তাহলে আপনার ঠিক আছে, আর যদি এখানে ইরোর আসে, যেমন ধরেন এখানে আপনি সাব আইডি আমরা সাব আইডি দিচ্ছি, তার মানে সাব আইডির ঘরে যদি আমরা এখান থেকে সাব আইডির এখানে যদি আমরা লিখি যে মিলন, হ্যাঁ লিখলাম, লেখার পর যদি আমি এখান থেকে টেস্ট করি তাহলে আমার গ্রুপে একটা নোটিফিকেশন যাবে। ঠিক আছে, আর যদি সমস্যা হয় তাহলে যাবে না। ওকে, আমাদের গ্রুপে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন আসছে, তার মানে আমার অ্যাকাউন্টে যখনই কাজ হবে আমি এখান থেকে নোটিফিকেশন পাবো যে এখানে একটা মিলন নামে একটা ছেলে এই অ্যাকাউন্টে কাজ করছে, আমার অ্যাকাউন্টে কাজ করছে, সে লিড আনছে। তো লিড আনছে, আমি তার নামটা কি করব, নোট করব, সে কোন অফারে লিড আনছে এখানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে আমাকে। কথাটা বুঝতে পারছেন? যদি আপনি যখন কাজ করবেন এই ট্র্যাকারটা সেট আপ করে রাখবেন, আপনার যখন লিড আসবে আপনি টের পাবেন যে ইনস্ট্যান্ট সাথে সাথে লিড আসবে, আপনি এখানে শো করবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে না শো করুক, অ্যাকাউন্টে শুধু কনভার্সন কাউন্ট হলেই আপনার এখানে শো করবে। তার মানে এটা বুলেটের মতো এখানে কাজ করতেছে। আপনার যখন এখানে সার্ভারে দিবেন, আপনার এখান থেকে আরও কেউ অন্য আপনি ব্যক্তি কাজ করবে, টিম নিয়ে কাজ করতেছেন, এখান থেকে সার্চ করেন। হ্যাঁ, এখানে সার্চ করেন, সেম ভাবে এখানে জাস্ট এখানে সেভটা দিবেন। এখানে সাজিদ সাজিদ নামে একজন কাজ করছে। ঠিক আছে, মানে যতজন কাজ করবে আপনি চাইলে 100 জনের লিড এখানে আপনি কাউন্ট করে রাখতে পারবেন। ঠিক আছে, শুধু জাস্ট গ্রুপে কাজ করবেন, ওরা ওরা ওদের মতো কাজ করবে, এই গ্রুপে অ্যাড করে রাখবেন। আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিব না, তখন জাস্ট এখানে তিনি কাজ করবে যে ভাই আমার এখানে লিড আসছে, কাজ করলে তার নামটা এখানে শো করবে, তখন তার লিড এটা। ঠিক আছে, তখন আপনি রিপোর্ট জমা দিবেন কিভাবে, যেমন এখানে সার্চ বার আছে, তো এখানে গিয়ে লিখবেন কন্ট্রোল অ্যাপ, লেখার পর এই মিলন নামে কতজন কাজ করছে, হ্যাঁ এই মিলন লেখেন। এই মিলন নামে 2টা লিড আসছে, হ্যাঁ আমার কিন্তু 3টা, একটা সাজিদ নামে। এই মিলন নামে যতগুলো লিড আসবে সব লিস্ট এখানে শো করবে। বুঝতে পারছেন? এটা কন্ট্রোল অ্যাপ দিয়ে চেক করবেন। যেমন সাজিদ নামে এখানে কয়টা লিড আসছে, আপনি জাস্ট এখানে হিসাব নেবেন সাজিদ নামে, তো সাজিদ নামে একটা। ঠিক আছে, মানে যতজনের এখানে নাম আসবে আপনি অটোমেটিক এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আমি দেখি তার প্রবলেমটা একটু সলভ করি, এখান থেকে নেক্সট কি সমস্যা এখানে আমরা একটু চেক করব। ওকে, তো এখান থেকে আমরা দেখি যে নেক্সেশনে দেখেন প্রতিটা অ্যাকাউন্টের মধ্যে কি থাকবে, ডেভেলপার টুলস আছে এখানে। আমরা ওখান থেকে এপিআই অথবা পোস্ট ব্যাক, এই 3টা কথার মধ্যে আমরা একটা যদি কথা পাই তাহলে ওটার মধ্যে আসবো। ঠিক আছে, এপিআই, ডেভেলপার, আরেকটা হচ্ছে আপনার পোস্ট ব্যাক। ওকে, তো সেম জিনিসটা আমরা কি করব, এখান থেকে আমরা এই ডেভেলপার টুলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে পোস্ট ব্যাক আছে, এপিআই আছে, তো আমরা পোস্ট ব্যাকে ক্লিক করব। ঠিক আছে, এই পোস্ট ব্যাকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে পোস্ট ব্যাকের সিস্টেমটা। ঠিক আছে, সিস্টেমটা দেখতেছি, এবং সিস্টেমটা দেখার পর দেখেন এখানে পোস্ট ব্যাক আমাকে ক্রিয়েট করতে বলতেছে যে তুমি পোস্ট ব্যাক ক্রিয়েট করে নাও। ওকে ফাইন, আমি ক্রিয়েট করে নিচ্ছি। এবং এটা তাদের পোস্ট ব্যাকটা কেমন, তারা নির্দিষ্ট অফারে একটা পোস্ট ব্যাক দিয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট অফার রিলেটেড, আপনি চাইলে এই অফারগুলোতে পোস্ট ব্যাক সেট আপ করতে পারেন। শুধু এই অফারে পোস্ট ব্যাক, যদি এই অফারে লিড আসে তাহলে এটাতেই শুধুমাত্র পোস্ট ব্যাক আপনার গ্রুপে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, আপনি টিম নিয়ে কাজ করাচ্ছেন এই অফারে, তো শুধু এই অফারে নোটিফিকেশন যাবে, আপনি আপনার মতো আলাদাভাবে কাজ করবেন, ওইটার নোটিফিকেশন আপনি পাঠাতে চাচ্ছেন না, তখন আপনি এভাবে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে কোনো অফার অথবা অফার সিলেক্ট করে আমি দিচ্ছি, যেমন এখান থেকে দিলাম একটা অফার। এবং আপনি কি করবেন, যদি বিভিন্ন সব ধরনের অফার এখান থেকে সিলেক্ট করা যায়, যায় না। ঠিক আছে, যে কোনো একটা, তো সেক্ষেত্রে কী করবেন, আপনি এখান থেকে নন অফার সিলেক্ট করে রাখেন। এরপর এখান থেকে আপনি যেই টুলসটা আমরা এখান থেকে মেক করছি সেম জিনিসটা জাস্ট কপি করে সব অ্যাকাউন্টে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখাচ্ছে সার্ভার ইরোর, তার মানে তাদের যে অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টের সমস্যা, আমাদের এখানে কোনো কিছু সমস্যা নাই। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা এই সলিউশনটা চন্দন ভাই আমি দিতে পারবো না, এবং তাদের একমাত্র এটার সমস্যা। ঠিক আছে, তাদের সার্ভার এবং তাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের তাদের ডিএনএস অথবা বিভিন্ন ধরনের কোনো একটা সমস্যা ক্লু এখনও আছে, যার কারণে বিভিন্ন ধরনের অফারও বলতেছে আমাদের গুগলে নিয়ে যাচ্ছে, এবং ড্রিম অ্যাপের মতো নেটওয়ার্কও সেম অবস্থা।
তো এইগুলো হচ্ছে তাদের নেটওয়ার্কের ডেভেলপারের সমস্যা, ঠিক আছে। তো তারা ওইরকম ভাবে মেক করতে পারে নাই, যেহেতু একটু বাংলাদেশি সাইট। ওকে ভাই ভিডিও কাটটা দিছেন, রেকর্ড করেন নাই?